দর্শক, অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের মুখে বললেন ২৫ তারিখে তিনি দেশে ফিরছেন এবং সেই ফেরার প্রস্তুতিটা শুরু হয়ে গেছে, সেটা আমরা দেখতেও পেলাম। এর আগে বিএনপির মহাসচিব ব্যাপারটা বলাতে বিভিন্ন বিশ্লেষক নানা ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন এবং এই কথা বলার চেষ্টা করেছিলেন যে তারেক রহমান আসবেন, সেই কথা কেন মহাসচিব বলবেন, তিনি নিজে কেন বলছেন না। এই আলোচনা করার কারণ, অন্যতম কারণ যেটা ছিল সেটা হচ্ছে তারেক রহমানের সেই ফেসবুক স্ট্যাটাস, যেটাতে তিনি বলেছিলেন তার ফেরাটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না। সেটা যেহেতু তিনি নিজে ফেসবুকে জানাতে পেরেছিলেন, এই ফেরার খবরটা কেন তিনি নিজে জানালেন না, এরকম বিতর্ক কিন্তু হতে দেখেছি আমরা। অবশেষে তিনি নিজের মুখে বললেন। গতকালকে লন্ডনে বেশ জমকালো অনুষ্ঠান হলো, সেখানে যেমন বললেন তেমনি তার ফেরা নিয়ে বিএনপির ব্যাপক আয়োজন দেখছি আমরা। কি হচ্ছে তার ফেরাকে কেন্দ্র করে, অবশেষে তিনি সত্যি সত্যি ফিরছেন, ফেরার পরে কি করবেন, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। অনেক শঙ্কা, অনেক বিতর্ক, সব কিছুকে মাড়িয়ে সব কিছুকে পেছনে ফেলে তারেক রহমান সত্যি সত্যি ফিরছেন বলেই মনে হচ্ছে। এর আগে বহুবার তার ফেরার তারিখটা পরিবর্তিত হওয়ার কারণে অনেকে মনে করছিলেন যে নির্বাচনের আগে হয়তো তিনি ফিরবেন না, ফেরার মতো বাস্তবতা নেই। কিন্তু হঠাৎ করেই বাস্তবতা তৈরি হয়েছে এবং যখন তফসিলে আমরা দেখেছি ২৯ তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, তখন কিন্তু ঘোষণা করা হয়েছে ২৫ তারিখে তারেক রহমান ফিরবেন। মির্জা ফখরুলের সেই ঘোষণা নিয়ে অনেকেই নেগেটিভ মন্তব্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু এবার তারেক রহমান নিজেই বললেন। গতকালকে লন্ডনে গত রাতে যে অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানে তারেক রহমান নিজে মুখে বলেছেন যে আমি ফিরছি ২৫ তারিখে এবং লন্ডনে সর্বশেষ অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি গতকালকে যে অনুষ্ঠান হয়েছে লন্ডনে তাকে কেন্দ্র করে, সেটাই লন্ডনে তার শেষ অনুষ্ঠান এবং তাকে বলতে শোনা গেল যে আপনাদের সঙ্গে বহু সময় কাটিয়েছি, আশা করি সেগুলো সবার মনে থাকবে, আবার হয়তো দেখা হবে, এভাবেই তিনি বলেছেন, অর্থাৎ বিদায় নিয়েছেন সবার কাছ থেকে। তিনি তার ভাষণে কি বললেন একটু দু একটা কথা শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে আদতে তিনি কি বলতে চাইলেন। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। দর্শক, লন্ডনের সেই অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন, সেটা হচ্ছে যে লন্ডনের বিমানবন্দরে, অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যখন রওনা দেবেন তখন যেন তাকে বিদায় জানাতে কেউ উপস্থিত না হয় বিমানবন্দরে, যাতে করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। ব্যাপক জন উপস্থিতি হলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো মেনটেন করতে হিমশিম খাবে, বাংলাদেশের নাম তখন প্রকাশ্যে আসবে, বাংলাদেশের সম্মানহানি হবে। সেই জন্য যেন কেউ না যায়, সেই ব্যাপারে তিনি একেবারে সিরিয়াসলি বলেছেন যে যদি আমার কথা অমান্য করে কেউ যায় তাহলে বুঝতে হবে যে তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তিনি গিয়েছেন। বাংলাদেশে যখন ফিরবেন তখন আজকেই একটু আগেই শোনা গেল, গণমাধ্যম বলছে যে বাংলাদেশে তিনি বিমানবন্দরে নেমেই প্রথমে চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, মায়ের কাছে, মাকে দেখতে যাবেন। এভারকেয়ার হাসপাতালে বিমানবন্দর থেকে পৌঁছাতে কত ঘন্টা সময় লাগবে সেটা অবশ্য একটা বড় ব্যাপার, যখন বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে তারেক রহমানকে কেন্দ্র করে রিলস বানানোর প্রতিযোগিতা ছাড়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের জন্য এবং সেখানে সেরা 10 জন
তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা, কথা বলার সুযোগ পাবেন, সেরকম একটা বেশ অভিনব একটা ব্যাপার বিএনপি করেছে। এবং বিএনপি তারেক রহমানের ফেরা উপলক্ষে তাকে স্বাগত জানানো, সম্বর্ধনা জানানো, এই ব্যাপারে একটা কমিটিও গঠন করেছে গণমাধ্যম, সেটা বলছে। গণমাধ্যমের শিরোনামটা দেখুন, সেখানে বলছে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি, সেই কমিটির প্রধান করা হয়েছে বিএনপি নেতা, যাকে ভাবা হয় যে আগামীর তিনি মহাসচিব হবেন, সালাউদ্দিন আহমেদ, তিনি প্রধান, এবং রুহুল কবির রিজভী তাকে সদস্য সচিব করা হয়েছে। সাথে অন্যান্য অনেককেই রাখা হয়েছে। এরকম একটা কমিটি গঠন করতেও আমরা দেখলাম। তারেক রহমানের জন্য গুলশানে বাড়ি ঠিক করা হয়েছে, সম্ভবত বাড়িটার নাম্বার 196, আমার এই মুহূর্তে সঠিক খেয়াল নেই, আমার ভুলও হতে পারে। তার জন্য বাড়ি এবং তার জন্য আলাদা অফিসের ব্যবস্থা করেছে বিএনপি, সেরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। যে শঙ্কাটা ছিল তারেক রহমানকে নিয়ে, যে আলোচনাটা ছিল এবং যে জনপ্রিয় আলোচনাটা ছিল যে তারেক রহমান হয়তো নির্বাচনের আগে ফেরার মতো বাস্তবতা নেই, আমরা গত রাতেও এটা নিয়ে আলোচনা দেখেছি। বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ইউটিউব, ফেসবুকে বিভিন্ন আলোচক নানাভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। কিন্তু এই তারেক রহমানের নিজের মুখের বয়ান যখন বেরিয়ে আসলো, তখন অন্তত তার আশা নিয়ে, মানে বাংলাদেশে ফিরে আসা নিয়ে আর কোনো সংশয় বোধহয় থাকার কথা নয়। যে সংকটগুলো ছিল সেই সংকটগুলো হয়তো তিনি সমাধান করে ফেলেছেন। ইংল্যান্ড থেকে যখন তিনি দেশে ফিরছেন, তখন কি এরকম কন্ডিশনেই ফিরছেন যে ইংল্যান্ডে তিনি যেহেতু রাজনৈতিক আশ্রয়ে ছিলেন বলেই বিভিন্নভাবে জানা যায়, সেই রাজনৈতিক আশ্রয় থেকে তিনি যখন চলে আসছেন, তখন কি এরকম ব্যাপারই হবে যে তিনি আর ইংল্যান্ডে যেতে পারবেন না? সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেই ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে, সেই সংকটগুলোর সমাধান হলো কিনা, সেগুলো হয়তো ভবিষ্যতেই বোঝা যাবে। তবে বিএনপির জন্য একটা ভালো খবর সেটা হচ্ছে যে নির্বাচনের আগে তারা তাদের নেতাকে নিজেদের মাঝে পাচ্ছে, এবং তারেক রহমান গতকালকেই যেটা বলেছিলেন, গতকালকের আগেই বলেছিলেন যে আপনাদের সঙ্গে মিছিলে আমিও অংশগ্রহণ করব, নির্বাচনের মিছিলে। সব মিলিয়ে বিএনপির জন্য পজিটিভ তো অবশ্যই, কারণ নির্বাচনে তারেক রহমানের অনুপস্থিতি যদি থাকতো, তাহলে বিএনপির জন্য সেটা একটা বড় ধাক্কা হতে পারত। দর্শক, আপনার কি মনে হয়, এই মুহূর্তে আর কি কোনো সংশয় কিংবা সন্দেহ থাকার কোনো কারণ রয়েছে যে তারেক রহমান নির্বাচনের আগে ফিরবেন কি ফিরবেন না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।